আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়া গফুর এই নামটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপূর্ব দান আল্লাহ পাক আপনাকে কি দান করবেন আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া গফুর, ইয়া গফুর। ইয়া গফুর নামের যে কি পাওয়ার আমি কি করে আপনাদেরকে বুঝাবো? ইয়া গফুর নামের অর্থ হলো হে ক্ষমাশীল। যে আল্লাহ পাককে ক্ষমাশীল বলে ডাকবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, আল্লাহ পাক তাকে উজাড় করেই আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া গাফুর নামের অনেক, অনেক পাওয়ার রয়েছে। আপনি ইয়া গাফুরু এই নামটা যদি আরবিতে লিখে জাফরান কালি দিয়ে লিখে যদি আপনি জাফরান কালি পান, তাহলে এটা যদি আপনি যদি লিখে ধারণ করেন শরীরের ভিতরে, কোনো অসুস্থ ব্যক্তি, জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে যদি একটু লিখে ধারণ করেন, জাফরান কালি দিয়ে না পারলে স্বাভাবিক কলম দিয়েও লিখলেও হবে। ৩ বার ইয়া গফুরু লিখে যদি ধারণ করেন, তাহলে আপনার জ্বর ভালো হয়ে যায়। আমলে কোরআন নামক কিতাবে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সিজদায় একান্ত মনে ইয়া গফুরু নামটি পাঠ করবে, সিজদায় গিয়ে একদম একান্ত মনে ইয়া গফুরু পাঠ করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাকে ধন সম্পদ দান করবেন। আল্লাহ তাকে সন্তানের বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সিজদায় গিয়ে আপনি কি করবেন? ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর। এটা কখন? নফল সিজদায় গিয়ে। হ্যাঁ, আপনি নফল কোন নামাজের সিজদায় গিয়ে আপনি এই ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর এই নামটা আপনি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের উসিলায় আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন, সম্মানিত করবেন, ধন সম্পদ আপনাকে দান করবেন এবং সন্তানের বরকত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসুন এই নামটা আমরা বেশি, বেশি করে পড়ি। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।